কারণ আপনি আপনার সেরা প্লেয়ার, বাংলাদেশের সবচেয়ে সেরা প্লেয়ার আনডাউটলি, তাকে একজন প্রতিপক্ষের কোচ উড়িয়ে দিচ্ছে। আশা করি হামজা সমিত ভাইয়া ম্যাচটাকে ঘুরিয়ে দেবে। এটাও আরেক ধরনের বলতে পারেন কাবরেরার শয়তানি। আমার মনে হয় পার্সোনালি হংকং বেশি চাপে থাকবে। হামজাকে নিয়ে হংকংয়ের কোচ যে মন্তব্যটা করেছেন সেটা একটু আলোচনা। হামজাকে একটা বাংলাদেশের এক সাংবাদিক আপনি ছিলেন প্রেস কনফারেন্সে, যেটা জিজ্ঞাসা করলো যে যদি হামজা চৌধুরী হংকং দলে খেলেন সেক্ষেত্রে তিনি হামজাকে কোন পজিশনে খেলাবেন বা কীভাবে খেলাবেন, তার প্রশ্নের উত্তরে হংকং কোচ বলেছেন প্রবাবলি ইন বেঞ্চ, মানে তাকে বেঞ্চে সাইড বেঞ্চে রাখবেন। এটা মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু বাংলাদেশের ফ্যানদের জন্য হজম করা খুব কঠিন, কারণ আপনি আপনার সেরা প্লেয়ার, বাংলাদেশের সবচেয়ে সেরা প্লেয়ার আনডাউটলি, তাকে একজন প্রতিপক্ষের কোচ উড়িয়ে দিচ্ছে। মানে তার দলে এত ভালো মানের প্লেয়ার আছেন, তিনি বলার চেষ্টা করছেন যে তার ওই দলে এই হামজা চৌধুরীর সুযোগ পাবে না, বেঞ্চে জায়গা পাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা তিনি একটি মেন্টাল গেম খেলেছেন, কারণ বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলোয়াড়কে তিনি খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এটাই বোঝাতে যাচ্ছেন যে তাকে খুব বেশি আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ আমার দলে হচ্ছে অনেক ভালো মানের ফুটবলার আছে, সেইটা বোঝাতে যাচ্ছে। কিন্তু এটা আসলে তা না, প্রতিপক্ষকে গুরুত্ব না দেওয়ার এটা তার একটা কৌশলের একটা অংশ। তিনি মাস্ট যখন তার গেম প্ল্যান করবেন বা করছেন, হামজা চৌধুরীকে খুব ভালো মতোই মাথায় রেখেই করছেন, তো সেটা তিনি প্রকাশ করেননি আর কি। কিন্তু প্রকাশের ভঙ্গিটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের ফ্যানদের জন্য কিছুটা মানে একটু ধাক্কা খাওয়ার মতোই, আমি বলবো অনেকটাই ধাক্কা খাওয়ার মতো। হামজা চৌধুরী যখন এই কথাটা শুনবে তখন হামজা চৌধুরীর রিঅ্যাকশনটা কেমন হতে পারে? আমার মনে হয় হামজা চৌধুরী কেমন হবে বলতে পারি না, তবে তার হওয়া উচিত যেটা হু কেয়ার্স, কিংবা কোচের নাম শুনে বলতে পারে হুইজ হি, তিনি কে, এটা বলতে পারেন। কারণ আপনি জানেন হামজা যে মানে খেলোয়াড়, যে স্ট্যান্ডার্ড তার, সে লেস্টার সিটিতে খেলে, শুধু তাই না তিনি পৃথিবীর সবচেয়ে কম্পিটিটিভ লিগ খেলেন। কালকের ম্যাচ নিয়ে আসলে আপনাদের প্রত্যাশাটা কেমন? কালকের ম্যাচ নিয়ে প্রত্যেকটা টিমেরই, পুরো দলটারই প্রয়োজন গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং খেলার, এবং আশা করি হামজা সমিত ভাইয়া ম্যাচটাকে ঘুরিয়ে দেবে এবং তাদের প্রত্যাশায় ভালো কিছু আশা করছি। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দুর্বল টিম নয়, বাংলাদেশ খুব মিডফিল্ডে শক্তিশালী, এবং আশা করি বাংলাদেশ টিম ঘুরে দাঁড়াবে। এবং ম্যাচের যে মানুষের প্রত্যাশা, এবং মানুষ এভাবে মার্কেট বন্ধ করে চলে আসছি অনেক দূর থেকে শুধুমাত্র হামজা ভাইয়াকে দেখার জন্য, তো আশা করি বাংলাদেশ জয় নিয়ে ফিরবে। আগামীকালকে বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াবে, এবং সমিত ভাইয়া ও পোস্ট বাংলাদেশে এসে পড়েছে এবং সে বলেছে যে ইনশাল্লাহ আমরা জয় নিয়েই ফিরবো। আশা করি আমরা জয় নিয়েই কালকের ম্যাচটা ছাড়তে পারবো। কার উপর প্রত্যাশাটা বেশি আছে? প্রত্যাশাটা বাংলাদেশের মিডফিল্ড এর উপর, এবং স্ট্রাইকার দিক দিয়ে রাকিব হোসেন অনেক ভালো পজিশনে খেলছেন। তো আশা করি বাংলাদেশ পুরো টিম মিলেই, ফুটবল তো একাকিত্ব খেলার না হয়, তো সবাই মিলেই একটা ভালো খেলার চেষ্টা করবে, ইনশাল্লাহ জয় নিয়ে ফিরবে। হামজা এইদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা, এদিকে হামজা ভাইয়া মিডফিল্ডে বাংলাদেশে অনেক বড় শক্তিশালী, এবং সে এশিয়ার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ার। আশা করি যে হামজা ভাইয়াই সেরা পারফরমেন্স দিয়ে মাঠে জয়ের চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই হামজা চৌধুরীও জয় চাচ্ছে, সমিত সময় জয় চাচ্ছে, আমি কেন হার চাইবো? অবশ্যই আমিও চাই এই ম্যাচটা বাংলাদেশ জয় পাক এবং এই লড়াইয়ে টিকে থাকুক। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ এখন কোনো ম্যাচ জিততে পারেনি, এই দিক দিয়ে অনেকটা চাপে থাকবে কিন্তু। হ্যাঁ, এটা অবশ্যই চাপে থাকবে। আমরা তো হয়তো ধরেই নিতাম যে এই ম্যাচ আমরা হারবো, যেহেতু হামজা, সমিত সোম, ফাহমিদুল বা আরও প্লেয়ার সবার ইয়েতে আশা করতেছি আমরা একটা ভালো ম্যাচ খেলবো। নতুন যুক্তি আছে জায়ান আহমেদ কালকে ম্যাচ টাইম পাবে কিনা, কেমন খেলতে পারে? আসলে কাবরেরাকে জায়ান আহমেদের তো কথা বাদ, আমাদের হামজার পরে আমরা নাম ধরি সমিত সোম। সেখানে আসলে সমিত সোমকে নিয়ে আসলে অনেক দেখা যাচ্ছে, আসলে কাবরের সমিত সোমকে এই দলে রাখবে কিনা। তো সেই জায়গাতে আসলে কাবরের মাথায় কী চলতেছে তা আসলে বলা কঠিন, দেখা যাবে সে আসলে কি করে এই ম্যাচের উপর। যেহেতু প্রেসিডেন্টও বলছে যে এই ম্যাচটা আসলে কাবরেরাকে বিবেচনা করা হবে, তো দেখি কাবরেরার উপরই ভরসা, আসলে কাবরেরা মানে আগামীকাল কি করে। ফুল শক্তি যখন দলে থাকে তখন দেখা যায় জামাল ভুঁইয়া ফুল টাইম খেলতে পারে না, অনেক ম্যাচও খেলতে পারেনি। কালকে জামাল ভুঁইয়া খেলতে পারবে কিনা, এইটাও আরেক ধরনের বলতে পারেন কাবরেরার শয়তানি। ক্যাপ্টেন্সি হিসাবে দেখা যায় শু করায়, ম্যাচে নামায় না। ভাই যদি জামাল যদি দলের জন্য না হয় তাহলে ক্যাপ্টেন্সি তো মানে পাওয়ার কথাই না। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের কাবরেরার শয়তানি। এখনও জামাল অন্ততপক্ষে আরও মানে অন্যান্য যে প্লেয়ার, ওই প্লেয়ার বিবেচনা বা টিম বিবেচনায় জামাল আমার কাছে শুরুর একাদশে থাকা, যদি কোনো কারণ থাকে সেটা ভিন্ন বিষয়। যেহেতু কারণ নাই বা জামালও ফিট, সে নিজে বলতেছে, আবার দুঃখ প্রকাশও করতেছে, তাই আমি মনে করি শুরু একাদশে জামালকে রাখা উচিত। দলের ইনজুরি আছে, ইনজুরিগুলো ভোগাবে কিনা?
ইনজুরি আসলে সব সময় একটা দলের জন্য মানে খারাপ, মানে ভালো কিছু এটা হয় না। তো তারপরও বাকি যে প্লেয়ার আছে ওভারঅল আমি মনে করি ভালো, যদি কাবরেরার প্ল্যানিং বা সব কিছু বা এক কথা বলতে গেলেও যদি কোনো শয়তানি না করে ভালো কাজ করে, আশা করতেছি এই ম্যাচে একটা ভালো ফলাফল বাহির করার মতন কাবরেরা স্কোয়াড পাইছে। অন্ততপক্ষে গত বছর বা আগের সময়গুলোতে ও যেই স্কোয়াড পাইছে ওই থেকে অনেক ভালো একটা স্কোয়াড পাইছে, এটা আমরা সবাই দেখতেছি, যার বিদায় আজকে আমরা এখানে। যদি ভালো স্কোয়াড না হতো তাহলে হয়তো আজকে আমরা বা সবাই এখানে এরকম থাকতাম না। হামজা চৌধুরী যখন প্রেস মিট করেছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ অনেক ভালো দল, ভালো করতেছে, 2 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতেছে। কি মনে হয় হামজার কনফিডেন্স লেভেলটা হাই কিনা জেতার ব্যাপারে? হ্যাঁ, হামজা, সমিত সোম ওদের আসলে ওদের কথায় বোঝা যায় যে ওরা আসলে জয়ের চিন্তা করে। আসলে আমরা যেমনটা দেখতাম গত আগের বছরগুলোতে যে আসলে প্লেয়াররা বলতে পারতো না কনফিডেন্স নিয়ে যে জয়, তো সেখানে আসলে হামজার মতন প্লেয়ার যেখানে বলে যে আমরা জয়, মানে হামজা তো আসলে মানে যা তা বলে ফেলবে না। যদি ওরকম কিছু থাকতো অবশ্যই ওইটাকে ওইভাবেই বলতো। যেহেতু হামজার মতন একজন স্টার প্লেয়ার এরকম কনফিডেন্স নিয়ে বলতে পারে, তার মানে ভিতরে কিছু বা আমরা ওইরকম মানে জয় পাওয়ার মতন যোগ্য একটা দল অবশ্যই হামজা দেখছে, যার বিদায় হামজা এটা বলতে পারছে। তো আশা করতেছি টিম, ম্যানেজমেন্ট, ফেডারেশন, প্লেয়ার সবার চেষ্টা যদি মিলে হয়তো একটা ভালো আমরা রেজাল্ট পাবো। সমিত সোম এসে মাত্র একদিন প্র্যাকটিস করলেন, একদিন অনুশীলন করে ম্যাচ খেলবেন, আপনার ফিটনেসের তো একটা ব্যাপার আছে, কতটুকু দিতে পারবেন? এটা আসলে সমিত সোমের ওপরও নির্ভর করে। আমার মনে হচ্ছে যে সমিত সোম জেনে বুঝে মানে এই যে শিডিউল বানানো, যদি সমিত সোম না খেলতে পারতো তাহলে আসলে আগে অ্যানাউন্সমেন্ট আসতো যে এরকম কিছু একটা পাইতাম। যেহেতু সমিত সোম জানে যে ওই ম্যাচ খেলার পরে দেশে আসলে সে একদিন প্র্যাকটিস পাবে, তো সেক্ষেত্রে সেগুলো জেনে বুঝে আসছে। আশা করতেছি সমিত সোম খেলার মতো, কারণ আমাদের যে অন্যান্য প্লেয়ার থেকে আসলে সমিত সোম অনেক ভালো প্লেয়ার, যার বিধে আসলে আমরা সমিত সোমকে অনেকটা গুরুত্ব দিয়ে থাকি। তো আমি আশা করতেছি সমিত সোম হয়তো ওইটা জেনে বুঝে যদি ওরকম খেলার মতো না হতো তাহলে আগে আমরা হয়তো কিছু একটা সিগন্যাল পাইতাম, অথবা সে লাস্ট ম্যাচটা না খেলেই আসতো। তো আশা করতেছি এটা মানে নিতে পারবে সমিত সোম। ওভারঅল কালকে বাংলাদেশ ভালো খেলবে এই প্রেরণাটা তো পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হামজা জয় চাচ্ছে, আমাদেরও মনে হচ্ছে যে বাংলাদেশ জয় পাবে। আর জয় ছাড়া আসলে এটাতে আমিও বিকল্প কিছু ভাবতেছি না। হলো আপনার আর্জেন্টিনার। তাহলে ব্রাজিলের জার্সি পরে আসছে? এটাই আমরা গরিব মানুষ কাজ করি তো, যার ফলে কিনা লইলাম। আর্জেন্টিনার জার্সি কি নাই? আসে থাকলো তো এটা হঠাৎ করে কিনা লাইছি বুঝলেন না। বাংলাদেশ দলে হামজা খেলবে, হামজাকে হামজা ভাই ইনশাল্লাহ আল্লাহ রহমত আশা করি জয় লাভ করবো। যেভাবে হোক আল্লাহ আমরা পিছনে থাকবো, আমরা নির্মিতে 2টা আমরা গোল দেবো ইনশাল্লাহ। সবাই আপনারা দোয়া লাগছেন। কালকে জিতবে অবশ্যই ইনশাল্লাহ কালকে জিতবে, আল্লাহর দ্বারা দোয়া করতেছি, আল্লাহ রাসূলের দোয়া। সংখ্যার বিপক্ষে বাংলাদেশ কোনো ম্যাচে জিততে পারে নাই, এই হিসেবে কালকের ম্যাচে বাংলাদেশ চাপে থাকবে কতটা? দেখেন, চাপের বিষয়টা যদি আসে, আমার মনে হয় পার্সোনালি হংকং বেশি চাপে থাকবে। এন্ড অফ দ্য ডে এইটা ওদের জন্য হস্টাইল সিচুয়েশন। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, টেকনিক্যালি ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী দল, ওইটা নিয়ে কোনো ডাউট নাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হংকং যে বহরটা নিয়ে এসছে বাংলাদেশের এগেনস্টে খেলার জন্য, সেখানে কিন্তু বিভিন্ন দেশের ফরেন প্লেয়ার্স আছে যারা অন্যান্য নাগরিকত্বের, বাট এই মুহূর্তে দে চোজ টু বি দ্য সিটিজেন অফ হংকং অ্যান্ড দে আর ট্রাইং টু রিপ্রেজেন্ট হংকং। যে কারণে যেটা হয়েছে যে তাদের টিমটা আসলে বিভিন্ন দিক দিয়ে অনেক এক্সপেরিয়েন্সড অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রং। কিন্তু বাংলাদেশের সুবিধা যেটা, তা হচ্ছে আমাদের হোম সয়েলে খেলা, হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, মানে একটা উজ্জীবিত স্কোয়াড আছে আমাদের। তাছাড়া ট্যাকটিক্যালি যদি বলি, হাভিয়ার কাবরেরা যে ধরনের ট্যাকটিক্সে খেলান, সত্যি বলতে একেবারে নিরপেক্ষ জায়গা থেকে হংকংয়ের অবশ্যই একটা এজ থাকবে, বাট দিন শেষে সবসময় একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে হোম অ্যাডভান্টেজ। অ্যান্ড যেহেতু এটা আমাদের পক্ষে আছে, আই রিয়েলি হোপ সো যে আগামীকাল বাংলাদেশ ম্যাচটা জিতে নেবে। হোম অ্যাডভান্টেজ থাকলেও কিন্তু আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখেছি ফাহিমের একটা পেনাল্টি কিন্তু দেয় নাই, এরকম সিচুয়েশনাল হোম অ্যাডভান্টেজ হলেও বিপক্ষে চলে যায়। তো আমাদের স্ট্রাইকিং যে সমস্যাটা, এই সমস্যাটা কালকে ভোগাবে কতটুকু? দেখুন, স্ট্রাইকিংয়ের ব্যাপারটা নতুন কোনো সমস্যা না, এটা বাংলাদেশের ফুটবলের বহু বছর ধরেই চলে এসছে। এবং আপনি যদি ভুটানের ম্যাচের কথা চিন্তা করে দেখেন, সবশেষ সেখানে কিন্তু হামজা চৌধুরীকে একটা গোল করতে হয়েছিল। এবং আমি খুবই বিশ্বাস করি আগামী ম্যাচে আমাদের জিততে হলে ওই গোলগুলো আসতে হবে হামজা চৌধুরী কিংবা সমিত সোমদের কাছ থেকেই। আমাদের স্ট্রাইকারদের ওপর ভরসা আমি হারাচ্ছি না, রাখছি। কিন্তু আমি পার্সোনালি মনে করি এখানে ফাহমিদুল ইসলামের নিজেকে প্রমাণ করার অনেক বড় একটা সুযোগ আছে, আর আশা করি সে প্রমাণ করবে। স্ট্রাইকিংটা সবসময় আমাদের উইক পয়েন্ট ছিল, কিন্তু আশা করি যেহেতু আমাদের হোম অ্যাডভান্টেজ আছে, আর হাভিয়ার কাবরেরা বেশ অনেক দিন হয়ে গেছে এই টিমটা নিয়ে কাজ করছে, আমার বিশ্বাস যে এই টিমটার ফ্লো
তারপরে কেমিস্ট্রি বলুন বা সব কিছু উনি এখন আগের থেকে অনেক বেটার বলছেন। এবং যেহেতু অনেকটা সময় পাওয়া গেছে আসলে হংকং ম্যাচের আগে, আমার মনে হয় যে ট্যাকটিক্সটা ওইভাবে সাজানো হয়েছে। তাছাড়া যদি বলি যে সব কিছু মিলে আমার মনে হয় যে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সিঙ্গাপুরের সাথে হারার পিছনে একটা কারণ ছিল, ওরা কিন্তু অনেক, আপনি খেয়াল করলে দেখবেন যে তারা ফিজিক্যালি খুব মানে টল প্লেয়ার ছিল। হ্যাঁ, এরিয়ালে একটা সুবিধা ওদের ছিল, এরিয়ালে ওই জায়গাটা আমাদের একটু দুর্বলতা ছিল যেটা ওরা এক্সপ্লয়েট করেছে। সো এন্ড অফ দ্য ডে লেটস হোপ ফর দ্য বেস্ট। লাস্ট প্রশ্ন, এই ম্যাচটা দিয়ে কি হাভিয়ার কাবরেরার যে তার ক্যারিয়ারের শেষটা এই বিবেচনা করা হবে কিনা, শেষ হবে কিনা? হাভিয়ার কাবরেরা শেষ হবে কিনা এই প্রশ্নের উত্তর তো আসলে আমরা দিতে পারবো না। এবং আমি পার্সোনালি মনে করি না যে শুধু শুধু একজন কোচকে হঠাৎ বদলে দিলে আসলে সিস্টেমটা বদলে যাবে। ইটস আ প্রসেস। বাংলাদেশ ফুটবলের উন্নতির কথা যদি আপনি চিন্তা করেন, এই বদলটা আনতে হবে একেবারে গ্রাসরুট পর্যায় থেকে। তাবি তাওয়ালের যে কমিটি আছে এটা এখন খুবই ইফেক্টিভ, এবং আমার মনে হয় যে গত 15-20 বছরের মধ্যে যে কাজটা যেভাবে হয়েছে তার থেকে খুব ফাস্ট পেইসে কাজ হচ্ছে। অ্যান্ড আমি বিশ্বাস রাখছি আসলে এই কমিটির ওপর, এবং তারা যদি মনে করে হাভিয়ার কাবরেরাকে বদলানোর সময় হয়ে গেছে, তারা বদলাবে। এটা আসলে আমাদের কল না, বাট ডেফিনেটলি আমরা চাইবো যে বাংলাদেশ টিমকে যে রিপ্রেজেন্ট করবে, যে আসলে বাংলাদেশ টিমটাকে এই ধরনের ম্যাচে ট্যাকটিশিয়ান হবে, জেনারেল হবে, সে মানুষটা ডেফিনেটলি সবচেয়ে ফিটেস্ট লোক হোক।